নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। এখানে আমি পার্শে মাছ নিয়েছি। পার্শে মাছটাকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমার ঘরেই ছিল, সেই মাছের রেসিপিটাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করব। পার্শে মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা যদি না দেখো, স্কিপ করে দেখো, তাহলে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে আর রান্নাটা সেভাবে হবে না। আমি রান্নাটা করতে করতে কি কি ব্যবহার করছি সব দেখাতে থাকবো। তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তেলটা দেখো গরম হয়ে গেছে। তেল থেকে কেমন ধোঁয়া ছাড়তে শুরু করছে, আর তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি একটু নুন ফেলে দেবো, তাহলে মাছটা ভাজার সময় কড়াইতে আর লাগবে না। তেলের মধ্যে আমি সামান্য একটু নুন ফেলে দিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব। খুব সহজ উপায়ে কড়াইটাকে উপকরণ দিয়ে করে দেখিয়েছি। খুব ইজি, কিন্তু পাঁচটা মাছ এভাবে করলে খেতে খুব ভালো লাগে। সবগুলো মাছ আমি দিয়ে লাল করে ভেজে দেবো। মাছগুলো এবার আমি উল্টে দেবো। দুটো দিকে আমি লাল লাল করে ভাজবো। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দুই পিঠে আমি সমানভাবে ভেজেছি। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। মাছ ভাজায় যথেষ্ট তেল হয়ে গেছে। এই তেলেই আমি আমার রান্নাটা কমপ্লিট করবো। আমি আর তেল অ্যাড করবো না। আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আমি 1 চামচ কালো জিরে দিয়েছি। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেব। টমেটো পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষে গেলে এখানে হলুদ গুঁড়ো, নুন সব অ্যাড করবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
আর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যাতে আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, ঝালটা যে যেরকম পছন্দ করে সেইভাবে দেবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এতে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা দেখো তেল ছাড়তে শুরু করে দিয়ে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, হাতে একদম সময় নেই, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, এইভাবে চটপট করে নিতে পারি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। এবার আমি কাঁচা লঙ্কা আর শস্য পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। কষিয়ে নেব। সেটা দিয়ে কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি পাতলা করবো না, আমার খুব বেশি ঘনও করবো না, মিডিয়াম রাখবো। ঝোলটা একটু ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। উপর থেকে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের পার্শে সর্ষে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর আমি যেইভাবে রান্না করেছি এইভাবে যদি রান্না করো, কখনোই শস্য দিয়ে রান্না করলে মাছ তিতো লাগবে না। অনেকেই বলে শস্য দিয়ে রান্না করলে খাওয়া যায় না, তেতো লাগে। তো এইভাবে একবার টিপস ফলো করে রান্না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পুরো জমে যাবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের এপিসোডে।